ডিএ মামলা দুপুর ২টোর সময় শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ইমেলের মাধ্যমে মামলাটি মুলতুবি রাখার আবেদন জানানো হয়। যদিও আদালত সেই আবেদন গ্রহণ করেনি। এরপর শুনানির সময় দেখা যায় যে রাজ্য সরকারের সিনিয়র আইনজীবী কপিল সিব্বলই উপস্থিত নেই। এই ভিডিওতে আমরা আজ 12ই আগস্ট 2025 সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি ছিল, তার আপডেট সারাদিন কি ঘটলো সেটা কিন্তু আমরা জেনে নেব। আপনাদেরকে প্রথমেই বলে রাখি, আজ দুপুর 2টোর সময় মামলা শুরু হওয়ার কথা ছিল, যেমনটা আগে থেকেই জানানো ছিল যে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল অনুপস্থিত থাকায় শুনানি সম্ভব হয়নি। আদালত মামলার পরবর্তী শুনানির জন্য 26শে আগস্ট 2025 ধার্য করেছে, অর্থাৎ 26শে আগস্ট পরবর্তী শুনানি। তো দুপুর 2টোর সময় শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ইমেলের মাধ্যমে মামলাটি মুলতুবি রাখার আবেদন জানানো হয়। যদিও আদালত সেই আবেদন গ্রহণ করেনি। এরপর শুনানি শুরু হয়। আপনারা দেখেন যে কিছু লাইভ শুনানি কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়েছি। তো দেখা যায় সেই সময় যে রাজ্য সরকারের যিনি সিনিয়র আইনজীবী কপিল সিব্বল, যিনি এই মামলাটিকে বৃহস্পতিবার থেকে আজকে মঙ্গলবার পর্যন্ত টেনে আনলেন যে মঙ্গলবার হচ্ছে শুনানি হোক, তো তিনি উপস্থিত নেই। এরপরে বিচারপতিরা শুনানি মুলতুবি রাখতে বাধ্য হন এবং পরবর্তী তারিখ কিন্তু ঘোষণা করেন। তবে ঘোষণা করার আগেও কিন্তু কিছুটা শুনানি হয়েছে। আন্দোলনকারী কর্মীদের পক্ষের আইনজীবীরা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে মামলাটি দীর্ঘায়িত করার চেষ্টা করছে। এর আগেও একাধিকবার বিভিন্ন কারণ দেখিয়ে কিন্তু শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। তো ডিএ মামলার সাথে যুক্ত কর্মচারীদের মতে রাজ্য সরকারের এই গড়িমসি আমরা এই প্রথম থেকে দেখে আসছি। তারা কর্মীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে, কিন্তু আমরা হাল ছাড়ব না, আমাদের লড়াই চলবে। তো আগামী 26শে আগস্ট মামলার পরবর্তী শুনানি হবে। সেই দিন সকালেই নতুন মামলার পর এই শুনানিটি অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে, অর্থাৎ আগামী 26শে আগস্ট। এবং আন্দোলনকারী কর্মীরা আশা করছেন যে সেদিন রাজ্য সরকারের কোনো অজুহাতই আর টিকবে না এবং আদালত কর্মীদের পক্ষেই রায় দেবে। এখন দেখার বিষয় যে সর্বোচ্চ আদালত চূড়ান্ত রায়টা কোন দিকে যায় সেদিকে আমরা নজর রাখছি। তবে শুনানির সময় আমরা দেখতেই পাচ্ছি যে রাজ্য সরকার কার্যত লেজে গোবরে করে ফেলছে বিষয়টা। তার কারণ তারা ঠিকঠাক যুক্তি উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছেন আদালতে বারংবার। এবং যিনি বড় মুখ করে এসেছিলেন যে শুনানি আজকের দিন করা হোক, মঙ্গলবার করা হোক, তিনি আজকে উপস্থিত নেই। কী কারণে উপস্থিত নেই সেটা এখনও জানা যায়নি, তবে তিনি উপস্থিত ছিলেন না, যার জন্য কিন্তু মামলাটির শুনানি অল্প সময় হওয়ার পর আবার সেটাকে স্থগিত করতে বাধ্য হন বিচারপতিরা। পরবর্তী শুনানি 26শে আগস্ট, সেদিকে তো আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন আমার চ্যানেলের দিকে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।